এবার আমরা আলোচনা করছি ফাংশনস অফ টিচিং মডেল। অর্থাৎ আমরা যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের শিক্ষণ মডেলগুলো ব্যবহার করি, তো সেই শিক্ষণ মডেলগুলো গুরুত্বটা কি, বা আমরা সেই মডেলগুলো দিয়ে কি কি কাজগুলো করতে পারি। ঠিক আছে? তো এখানে আমি মূলত 10টা পয়েন্ট দিয়ে দেখিয়েছি। তোমরা সেগুলো ভালো করে দেখো। তো প্রথমটা হচ্ছে গাইডেন্স টু টিচিং টেকনিক। অর্থাৎ একটা শিক্ষণ কার্যকে আমরা সম্পন্ন করার জন্য কোন কোন কৌশলগুলো বা শিক্ষণের কোন কোন পদ্ধতিগুলোকে আমরা ব্যবহার করব, সেটাকে নির্দেশনা দেয় কিন্তু এই টিচিং মডেল। অর্থাৎ কোন পদ্ধতিতে বা কোন কৌশলের ভিত্তিতে যদি আমরা কোন বিষয়টিকে উপস্থাপন করলে শিক্ষার্থীদের শিক্ষাটা বেশি অর্থবহ হবে, সেটা হচ্ছে আমরা টিচিং মডেল থেকে পাই। 2 নম্বরটা হচ্ছে কি, মেকিং ইন্টারেস্টিং এডুকেশনাল এনভায়রনমেন্ট। অর্থাৎ শিক্ষার যেটা পরিবেশ আছে, সেই পরিবেশটাকে বেশি আগ্রহমূলক বা মনোযোগমূলক বা আকর্ষণীয় করার জন্য যে নির্দেশনা দেয়, সেটা হচ্ছে টিচিং মডেল আমাদের সেই নির্দেশনা দেয়। তাহলে এইটাও তার একটা গুরুত্ব বা কাজ। অন্যদিকে কি আছে, ইন্টারেক্টিভ বোথ টিচিং অ্যান্ড স্টুডেন্টস। এখানে অ্যাকচুয়ালি টিচার হতো। তো শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কি রকমের সম্পর্ক হবে, তারা কি রকমের ভাবে বা কোন পদ্ধতিতে তারা একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদান করবে বা ক্রিয়া প্রতিক্রিয়া করবে, বা শিক্ষার্থীরা মিথস্ক্রিয়া করবে। ঠিক আছে? বা শিক্ষকরাও শিক্ষণ পরিবেশে মিথস্ক্রিয়া করবে। তো এই রকমের বিভিন্ন বিষয়গুলো বা বিভিন্ন যে নির্দেশনাগুলো, সেটাও কিন্তু আমরা টিচিং মডেলগুলো থেকেই পেয়ে থাকি। এরপর সিলেকশন অফ সাবজেক্ট ম্যাটার। অর্থাৎ কোন স্তরের জন্য তাদের কোন ক্ষমতার ভিত্তিতে বা যে উদ্দেশ্যকে ভিত্তি করে আমরা কোন কোন বিষয়গুলিকে চিহ্নিত করব জ্ঞানের বিষয় হিসেবে বা পাঠ্যক্রমের বিষয় হিসেবে, সেটাও কিন্তু নির্দেশনা দেয় আমাদের টিচিং মডেল। তারপর সিলেকশন অফ টিচিং এইডস। অর্থাৎ শিক্ষণের সঙ্গে সহায়ককারী যে বিভিন্ন উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো আমরা কিভাবে নির্বাচন করব বা সেগুলো কিভাবে আমরা উপস্থাপন করব, বা কোন কোন উপাদানগুলো নিয়ে আমরা শিক্ষণ কার্যটাকে আমরা বেশি এফেক্টিভলি মানে ফলপ্রসূভাবে তৈরি করব বা উপস্থাপন করব, এই বিষয়গুলো কিন্তু নির্ধারণ করতে কিন্তু আমাদের সহায়তা করে টিচিং মডেল। ওকে, ধরে নাও কোনো একটি কাজ, ধরো আমি এটাই বললাম যে তোমাদেরকে কি করে পিপিটি তৈরি করা হয়, এটা হচ্ছে এডুকেশন টেকনোলজি একটা পার্ট, এটা আমি তোমাদেরকে শেখাবো। তাহলে এক্ষেত্রে কি করে তৈরি করা হয়, এটার জন্য তাদেরকে অবশ্যই আমার একটা প্রজেক্টের দরকার আছে। তাহলে প্রজেক্টর হলে বা ওর সঙ্গে ল্যাপটপ লাগবে বা কম্পিউটার লাগবে। তাহলে এগুলো হলে বা এই উপাদানগুলোর সহায়তায় কিন্তু আমি তোমাদের শেখাতে পারবো যে কিভাবে আমরা একটি পিপিটি তৈরি করতে পারি। তাহলে এটা কিন্তু একটা তাহলে এই ক্ষেত্রে এই বিভিন্ন উপাদানগুলো যে আছে শিক্ষা সহায়ক বা শিক্ষণ সহায়ক, এগুলো কিন্তু কি কি লাগবে, এগুলো কিন্তু আমরা টিচিং মডেল থেকে পেয়ে থাকি। তারপর হচ্ছে এডুকেশনাল প্ল্যানিং। অর্থাৎ একটা শিক্ষা প্রক্রিয়াকে সার্থকতা প্রদানের জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। ধরে নাও আমরা যদি এটা ভাবি যে এখন যেহেতু সেমিস্টার সিস্টেম চলছে, তাহলে এই সেমিস্টার পদ্ধতিতে আমরা একটা একাডেমি একটা ক্যালেন্ডার তৈরি করে নিলাম। অর্থাৎ কোন মাসে তাদের ক্লাস শুরু হচ্ছে, কোন মাসে তাদের প্রজেক্ট দেব, কোন মাসে তাদের অ্যাসাইনমেন্ট দেবো, কোন মাসে তাদের ক্লাস টেস্ট হবে, কোন মাসে তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, রিমিডিয়াল ক্লাস হবে। তো এই যে একাধিক যে বিষয়গুলো আছে, এগুলোকে প্ল্যানিং করার জন্য যে আমরা প্ল্যানিং করব কিভাবে, এটাও কিন্তু একটা নির্দেশনা থাকে টিচিং মডেলগুলোতে। ওকে, বা এগুলো থেকে আমরা পেয়ে থাকি। তাহলে এটাও তার একটা গুরুত্ব বা একটা বৈশিষ্ট্য। তারপর প্রিপারেশন অফ টিচিং এইডস। অর্থাৎ এই যে টিচিং এইডসগুলো যে আছে, এগুলোকে আমরা কিভাবে উদ্ভাবন করব বা তৈরি করব, এটাও কিন্তু আমরা টিচিং মডেলগুলো থেকে আমরা পেয়ে থাকি বা পাবো। তারপর কি হচ্ছে হেল্প টু ডিসকভারিং নিউ থিওরি অফ টিচিং। অর্থাৎ এই যে শিক্ষণ যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিতে যতগুলো আমরা তত্ত্ব বা থিওরি প্রচলিত আছে, সেই তত্ত্ব বা থিওরিগুলো থেকে আমরা যদি ভাবি যে আগামী 100 বছর চালিত তত্ত্ব নয়, অর্থাৎ এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে আমরা নতুন কিছু আমরা ক্রিয়েট করতে পারি, তৈরি করতে পারি বা আবিষ্কার করতে পারি, তারও একটা নির্দেশনা প্রদান করে কিন্তু এই টিচিং মডেল বা শিক্ষণ মডেলগুলো। ওকে, তাহলে এটিও তার একটা গুরুত্ব বা কাজ। তারপরে ডিসকভারিং অফ অ্যাক্টিভিটিস অফ এডুকেশন। অর্থাৎ এই যে শিক্ষার সঙ্গে মূলত কোনো একটা পদ্ধতি বা কোনটা শিক্ষা পদ্ধতি বা শিক্ষা কাঠামো চেঞ্জ হলো, তাহলে সেই নতুন কাঠামোতে বিভিন্ন যে কর্মসূচিগুলো আছে বা কোন কোন কার্যগুলো বা কাজগুলো আমরা শিক্ষার্থী দ্বারা করাবো, এইরকম কাজগুলিকেও কিন্তু আবিষ্কার করার জন্য কিন্তু আমরা টিচিং মডেলকে ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে
হেল্পিং ইন ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের তাদের মানসিক, দৈহিক, নৈতিক, সামাজিক এরকম নানান দিক, অর্থাৎ একাধিক দিককে আমরা বিকশিত করার জন্য আমরা কিন্তু এই টিচিং মডেল থেকেই কিন্তু আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা পেয়ে থাকি। অর্থাৎ এখানেও কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুরুত্ব রয়েছে। ওকে, তাহলে তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই টিচিং মডেল সম্পর্কিত একাধিক ক্লাস আমি এর মধ্যে করিয়েছি এবং খুব শিগগিরই আমি ইনফরমেশন মডেল বা বিহেভিয়ারাল মডেল যে সমস্ত আছে এগুলো থেকে আমি ভালো ভালো ক্লাস করাবো। যদি সেগুলোর পিপিটি বা নোটস কারো দরকার হয় তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।